আজকের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্পেনের জেতা উচিত, আর্জেন্টিনার নয়। এর কারণ হচ্ছে স্পেন জিতলে সেখানে ফিলিস্তিনের পতাকা উড়ানো হবে, আর আর্জেন্টিনার মেসিরা জিতলে সেখানে ওই জালিমদের পতাকায় উড়ানো হবে। আপনারা বুঝতেই পারছেন আমি কোন দেশকে মিন করছি। কারণ স্পেনের লামিনে ইয়ামাল জেতার পরে মুসলমানদের পতাকা নিয়ে যে একটা সোয়াব দিবে, এটা গোটা পৃথিবীর যত জালিমরা আছে তাদের বুকের মধ্যে চাবুকের মতো আঘাত করবে। আপনারা জানেন এই ইয়াহুয়ে ট্রাম্প এরা যে কত মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করছে এর কোনো হিসাব নাই। এরাই আর্জেন্টিনাকে সাপোর্ট দিচ্ছে, আর স্পেনের প্রধানমন্ত্রী সরাসরি মুসলমানদের পাশে দাঁড়িয়েছে, ইরানের পাশে দাঁড়িয়েছে। আমরা ভুলে যাই যে ফুটবল খেলা একটা রাজনীতি, কিন্তু আমরা অনেকে আবেগে গা ভাসাইয়া বলি যে মেসির জন্য ফুটবল দেখি। তুমি জানো না এই তোমার মেসির মুখ থেকে লক্ষ লক্ষ মুসলমান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও তার মুখ থেকে তাদের পক্ষে ন্যূনতম 2 সেন্টেন্সের একটা স্ট্যাটাস দেখা যায় না। ইভেন মেসির 10 নম্বর জার্সি গায়ে দিয়া কত মুসলমানদের কলিজার টুকরা শহীদ হয়েছে, এইটা দেখার পরেও আজ পর্যন্ত মেসি এটা নিয়ে একটা স্ট্যাটাস দেয় নাই। ফুটবল খেলা এটা কি রাজনীতির বাহিরে? আমি আমার মুসলমান ভাইদেরকে বাঁচাতে চাই। আমি বলতে চাই তুমি যাকে সাপোর্ট দিচ্ছ তার মার্কেট ভ্যালু তোমার সাপোর্টের কারণে এত বেশি হয়ে গেছে। জাস্ট তোমার সাপোর্টের কারণে যত বেশি যাকে দেখবে, যত বেশি যার জন্য রিয়াক্ট করবে, এটা তার ভ্যালু বাড়িয়ে দেয়। এটাই সিস্টেম। সো সেই ভুল সিস্টেমের মধ্যে মুসলমান যেও না। তোমরা জানো না এই খেলার রাজনীতিটা সম্পূর্ণ আমার ভাইদেরকে শেষ করার প্ল্যান করা হয়। এখান থেকে কোটি কোটি ডলার যখন ইনকাম হবে, এটার সিংহভাগ এই দেশকে দেওয়া হবে, আর তারা আমার ভাইদেরকে শহীদ করবে, দুনিয়া থেকে বিদায় করবে। তখন তুমি চোখের পানি ফেলো, কিন্তু তুমি জানো না তোমার এই সাপোর্টের কারণে তারা আজকে এই জায়গাতে এসেছে। এইটা অনেকের কাছে ভালো লাগবে না, অনেক মুসলমান এই কথা সহ্য করতে পারবে না। এই কথাগুলো অনেক মুসলমানদেরকে আমি মিষ্টি খাওয়াইয়াও বিশ্বাস করাইতে পারবো না। কারণ এদেশে রাজনীতি আর খেলা নিজের বাপকে ভুলাইয়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার মাধ্যমে ইসলামের বিন্দু মাত্র কোনো ক্ষতি না হয়, আল্লাহ যেন সেইভাবে কবুল করে। সবল না, আমেন।